ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরদেহ দেশে আনার বিষয়ে চলছে আলোচনা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক অঙ্গন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মিছিল। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শরীফ ওসমান হাদি, যার কণ্ঠে আর মুখরিত হবে না মুক্তির স্লোগান, আর দেখাবেন না পরিবর্তনের স্বপ্ন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জুলাই বীর। গত 12 ডিসেম্বর জুম্মার নামাজ শেষে গণসংযোগ করে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য সেদিনই স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরে মেডিকেল টিম ও পরিবারের পরামর্শে 15 ডিসেম্বর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দেশে থাকা ওসমান হাদির মেডিকেল টিমের সদস্য বিষয়টি নিশ্চিত করেন। প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। শুক্রবার 19 ডিসেম্বর ওসমান হাদির মরদেহ দেশে আসার কথা রয়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।